হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মনিরুল ইসলাম শুভ। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, দীর্ঘ মাস পর আজকে আবার ব্লগ শুরু করলাম। অনেক অসুস্থ ছিলাম, অনেক প্রেশারের মধ্যে ছিলাম। তো আজকে আমার সাথে আছে হচ্ছে আমার বড় আপু প্লাস ফ্রেন্ড। এই যে তোমাদের সবার পরিচিত মুখ, ভালোবাসার মানুষ বুলু ফেরি লাইলা আপু। আপু কেমন আছো তুমি? ভালো, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছো? হ্যাঁ আপু, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা আমেরিকা? যাচ্ছি হচ্ছে না, আমরা লন্ডনে যাচ্ছি। লন্ডনে যাচ্ছি। আপু, আজকে তুমি দীর্ঘ 3 বছর পর আজকে তুমি শাড়ি পরলা তোমার ফেভারিট কোন পার্সনের জন্য, হ্যাঁ, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ। তো এখন তার মানে আজকে তোমার মন অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, মনটা ভালো আছে, কিন্তু আমি জানি না শাড়ি পরে ততক্ষণ ও দেখতে পারবে কিনা। হুম হুম। চিন্তায় আছি। আচ্ছা দেখা যাক, ও সামনাসামনি না দেখলেও ভিডিওতে দেখবে। আচ্ছা আচ্ছা। আপু আজকে কিন্তু দীর্ঘ 3 বছর পর আজকে শাড়ি পরছে। আপুর মনটা আজকে অনেক বেশি ভালো, এই জন্য আমরা ঘুরতে বেরোইছি। আপুর স্পেশাল মানুষ, হ্যাঁ তোমরা যাকে ভাবতেছো তার সাথে আমরা দেখা করতে যাবো আজকে। তো এইভাবে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি খাবো, সবকিছু তোমাদের দেখাবো। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে আমাদের পেজটার নাম কি? আমাদের পেজটা খোলা হয়নি, পেজ খুলতে হবে আমরা আমাদের। যে নতুন পেজটা দিয়ে এটা আপলোড করব, সেই পেজটার দিকে চোখ রাখো। ওকে, আবার দেখা হবে একটু পরেই। বুম। তো আমরা চলে আসছি কুর্মিটালা গলফ ক্লাব ক্যান্টনমেন্টের ভিতরে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। হ্যাঁ, তো তারপরে আমরা ইয়ে করছি। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি কুর্মিটোলা গলফ ক্লাবে। আপু, এখানে কত মাস পরে আসলা? 4 বছর মামুনের সাথে পরিচয় হওয়ার আগে তো রেগুলার। ও, দীর্ঘ 4 বছর পর আজকে আপু শাড়ি, সরি দীর্ঘ 3 বছর পর আজকে আপু শাড়ি পরছে, আর 4 বছর পর গলফ ক্লাবে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় আসছে আপু আমরা এখন? আমরা তো এখন গলফ ক্লাবের ভিতরে চলে আসছি। এখন দোতলায় যাচ্ছি রেস্টুরেন্টে। আগে কাজ শেষ করবো, তারপরে ঘোরাঘুরি করবো। খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। আপনাকে আমরা ছবিতে যা দেখি তার থেকে আরো অনেক বেশি সুন্দর সামনে। অনেক different। অনেক সুন্দর না, অনেক সুন্দর, আর সামনে অনেক হ্যাঁ, আর আজকে আরো বেশি সুন্দর লাগতেছে। অনেক ভালো লাগছে। ভাই, আপনি তো অনেক ভালো মানুষ, আমাকে অনেক হেল্প করেছেন। জি, জি। চলেন সামনে রেস্টুরেন্ট বসি। আপু, এই যে দীর্ঘ 4 বছর পর আজকে আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতে আসলাম এই গলফ ক্লাবে। তো তোমার একটা মানে মেমোরেবল যে বলো ক্যান্টনমেন্ট সম্পর্কে। হ্যাঁ, এই তো ক্যান্টনমেন্ট সম্পর্কে মেমোরেবল বলে কোনো কিছু নেই। এখানে আমি ছোট জন্ম থেকে বড় হয়েছি। বড় হওয়া পর্যন্ত আমি ক্যান্টনমেন্টেই ছিলাম। তো এখানে প্রতিটা দিনই আমার কাছে জীবনের প্রতিটা অংশ। তো এখানে আলাদা করে মেমোরেবল বলার কিছু নাই। এইখানে এই পার্টিকুলার গলফ ক্লাবে আমি একদম ছোটবেলা থেকে আমার আপুর সাথে আসতাম। আব্বু গলফ খেলতো আর আমরা ঘুরে বেড়াইতাম, আমি আমার বোন সাথে ঘুরে বেড়াইতাম। তো এখানকার প্রত্যেকটা জায়গায় আমার খুব পরিচিত, যদিও সময়ের সাথে অনেক চেঞ্জ হয়েছে, 4 বছরে অনেক বদলে গেছে, বাট এগুলো একদম আমার ছোটবেলার জায়গা। আসলে ক্যান্টনমেন্টে যারা বড় হয়েছে, মানে যাদের শৈশব বাল্যকাল ক্যান্টনমেন্টে শুরু, তারা আসলে বাহিরে সিভিলিয়ানদের সাথে খুব একটা চলতে পারে না। বাট তোমাকে আমি এই জিনিসটা ডিফারেন্ট দিচ্ছি, তুমি সহজে মানুষের সাথে মিশতে পারো। এই ইনফ্যাক্ট ফেনীতে আমরা গেছিলাম, আমি তোমার সাথে গেছিলাম। তো তুমি সবাইকে খুব আপন করে নাও, সিভিলিয়ানদের। ক্যান্টনমেন্টে বড় হওয়ার পরেও তুমি সিভিলিয়ানদের খুব আপন করে নাও। এই জিনিসটা কেন? মানুষের প্রতি এই যে মায়া মমতাটা, এটা কিভাবে তৈরি হলো তোমার? এই কথাটা আমিও বলতে চাই। শুভ কিন্তু আর্মি ফ্যামিলির ছেলে, শুভ কিন্তু মানুষের সাথে মিশে যেতে পারে। এটা হচ্ছে আমাদের নিজস্ব কোয়ালিটি। আমরা যে কোনো পরিবেশে যে কোনো সিচুয়েশনে মানায় নিতে পারি। আর পার্টিকুলার আমার ব্যাপারে যদি বলতে চাই, আমি আসলেই মিশতে পারতাম না। আমার এই চেঞ্জটা মামুনের কারণেই হয়েছে। কারণ মামুন ওরকম সবার সাথে মিশে মিশুক একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা গুণ আমি সবসময় কিন্তু স্বীকার করি যে মামুনের মধ্যে মানুষের প্রতি অনেক মায়া কাজ অনেক করে। মায়া, অনেক ভালোবাসা, ওর মধ্যে কোনো অহংকার। অনেকের ফলোয়ার 0, বাট মামুনের সাথে ছবি তুলতে গেলে মামুন না করে না। নিজে ফোন নিয়ে সেলফিটা তুলে দেয়। আমি দেখছি মামুনের একটা গুণ আমি সবসময় স্বীকার করি। মামুনের কোনো দোষ আমার চোখে নাই।
আমার কিছু কিছু দোষ আছে, বাট ওর বেশিটা মানে ভালো জিনিসটা আমার চোখে বেশি ভাসে। এবং মামুনের কিন্তু সবসময় আমি তোমাকে তো প্রশংসাই করি যে মামুনের এই দিকটা ভালো লাগছে আপু। তুমি আজ পর্যন্ত কখনো মামুনের কোনো খারাপ সাইড আমার কাছে তুলে ধরো না, পাই না তো কি তুলে ধরবো। আর সবসময় তুমি যেটা আমি দেখেছি যে তুমি কিন্তু অলওয়েজ আমার কাছে মামুনের সাপোর্টটাই করো। মানে তুমি আমাকে বোন বোন বলো, কিন্তু বোন বোন বলে না, ও দেখা যায় যে আমার চেয়ে ওকে বেশি সাপোর্ট করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। কেউ যখন আমার কাছে এসে মামুনের বদনাম করে বা মামুনের খারাপ করে বলে আমার কাছে মনে করে যে সে হয়তো প্রায়োরিটি পাবে, বাট এই জিনিসটা ভুল। আমার কাছে মামুনকে ছোট করে কেউ কখনো প্রায়োরিটি পাবে না। আর মামুন যেরকমই হোক ও মানুষ। আর ওর শুভ যেটা করে, শুভ কিন্তু কোনোদিনও আমার সাপোর্টটা টানে না। ও সবসময় ফার্স্ট কথাই হচ্ছে ও মামুনের সাপোর্ট করবে। আর 2 নাম্বার কথা হচ্ছে যে কেউ আমার কাছে কিন্তু মামুনের খারাপ বলে, মামুনের বদনাম বলে বা মামুনের খারাপ দিকগুলো তুলে আমার কাছে কিন্তু কেউ বড় হতে পারবেন না। তো এই জিনিসটা করবেন না। অনেকে চাই যে আমি ওকে চিনি 4 বছর থেকে, এত ভালো করে চিনি যে ওর সব দোষ, ওর সব ত্রুটি, ওর সব খারাপ জিনিস আমার জানা আছে। নতুন করে আসলে বলার কিছু না। সবার থেকে তুমি বেশি জানবা, কারণ সবার তুমি থেকে সবথেকে আমি বেশি জানি ওর বেশি, কাছে হ্যাঁ। ছিলা। তো যাই হোক গাইস, আমরা চলে আসতে হচ্ছে গল্ফ ক্লাবে। আমরা শুরু আমরা থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে চলে এসেছি, ঢাকা ক্যান্টনমেন্টে। এখানে আমাদের একটা আপুর সাথে দেখা করার কথা, লাঞ্চ করার কথা। আমরা একটা সুন্দর টাইম এনজয় করতেছি। আর শুভ কিন্তু ছোটবেলা থেকে ক্যান্টনমেন্টেই বড় হয়েছে, এই জিনিসটা মনে হয় আপনারা জানেন না। তো এটা আমাদের দুইজনেরই খুব হ্যাঁ, কাছের একটা জায়গা। আমরা খুব এনজয় করতেছি খুব টাইমটা। enjoy করছি। আর আজকে আমাদের নতুন পেজ লঞ্চ হবে, ফেয়ারি টেলস বা ফেয়ারি টেলস ব্লগ এরকম নামে। এইটাই আমাদের ফার্স্ট ভিডিও। তাই আমরা অনেক অনেক হ্যাপি আছি। অনেক অনেক ভিডিও করবো, অনেক অনেক ব্লগ করবো। এটার সাথে সাথে আমরা একটা টিকটক আইডি এবং একটা ইউটিউব আইডিও আমরা ওপেন করে ফেলবো। সো আপনারা আমাদের আইডি গুলোতে ফলো দিয়ে আমাদের মজার ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাবেন। ওকে গাইস, না টেনে পুরো ভিডিওটা দেখতে পাবো। ঠিক না কেউ না, আমরা কেউ ম্যারিড না, আমরা কেউ ম্যারিড না। সবাই আমাদের married, মানে শুধুমাত্র বিয়ে হয় না, আমি বাচ্চা একা হয় না, single। কিছু হয় না। বলেছি ভাইয়া ম্যারিড। এই আপুর 5টা বেবি, এই আপুর 5টা, এই আপুর 5টা। শুরু থেকে আমার বলো। নিয়ে একটা ছোট্ট বাবু মেরে দিয়ে তারপর আমি সিঙ্গেল। আপু, আপু রেস্টুরেন্টে কোন ফুডটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে? এই যে কাঁচা চিজ আর হচ্ছে গাইস, মামুনের হচ্ছে গরুর গোশতটা অনেক বেশি ফেভারিট, এটা তোমরা আজকে জানতে পারছো। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে সব চলে আসছে। আপু ভাইরা অনেক ভালো মাংস রান্না করে মামা অনেক খাওয়াইছে। একটু কান্না করতেছো? একটু মন খারাপ হচ্ছে। তোর মুখ আর মামু ভাইয়ের জন্য কান্না করে দিছে। না হলে কিন্তু রাগ করবো। আচ্ছা ঠিক আছে, রাগ করো, আসবো না। তাহলে এখানে রেখে দেবো, বাসা যাইতে দেবো বলে কি বাসা আসলে হলে রাগ করবো। আমি বলছি, তুমি রাগ করো আর দেখছো যাও না। মাহি, আপু সবসময় খেলে আমার সাথে এমন করে, এটা কিন্তু হচ্ছে না। আপু বাই বাই। শুভর সাথে শিডিউলটা ঠিক করতে হবে, কারণ আমি জানি না আমার শিডিউল কখন কি সময় দেয়। এই এই শুনছো কি বলছো? শুভ তাড়াতাড়ি রেডি। আপু আমি কিন্তু সিঙ্গেল আপু, তাতেই। হ্যাঁ হ্যাঁ, না না, তোর বাচ্চা কাঁদতেছে। আমি single। ছোট বাবু আছে, না না না, তুই সিঙ্গেল। তোর বাচ্চা আমাদের মতো। কাঁদতেছে। তেল আছে তোর গাড়িতে। বাচ্চা কাঁদতেছে, তাড়াতাড়ি যা। গাইস, আমরা এত খাবার ওখানে খেয়ে ফেলছি, সবাই ওভারলোডেড। আপুর অবস্থা দেখ। আপু আজকে অনেক খেয়ে ফেলছে। সে বেসিক্যালি হচ্ছে রাইস খায় না, বাট আজকে খাবারটা এত টেস্টি ছিল, সে অনেক রাইস খেয়ে ফেলছে। আপু একদম ঘুমে পড়ে যাচ্ছে। আপু উঠে গেছো তুমি? তুমি এত বকবক করতেছো, আমি উঠে যাব না, কি হয়েছে? আপু আজকে তুমি রাইস তো সাধারণত খাও না, আজকে এত রাইস খাইলা কি ব্যাপার? আজকে এত হ্যাপি তুমি, আজকে শাড়ি পরছো, মানে আমিও বুঝতেছি না আপু, তুমি কি আবার নতুন করে প্রেমে টেমে পড়ে গেছো নাকি? আরে দূর। বুঝতেছি না আপু, তোমার আজকে হঠাৎ করে এত চেঞ্জ। তুমি তো সাধারণত ইউজুয়ালি আপসেট থাকো সবসময়, আজকে এত হাসি খুশি। এমনি। যাক, আজকে অনেকদিন পরে ক্যান্টনমেন্টে এসে ভালো লাগলো, গলফ ক্লাবে যেয়ে ভালো লাগলো। আর শুভ আর আমি খুব ভালো একজনের সাথে পরিচয় হলো আমাদের। সোজা সোজা তো গাইস, আমাদের নতুন কালকের দিনের ব্লগটা দেখতে হলে আপু আমরা কোথায় যাব কালকে? কালকে আমরা কোথায় যাবো এটা তো আজকে বলে ফেললে হবে না। কালকেরটা কি হবে, কালকে সিক্রেট, কালকে তো জানাতে পারবো। প্রিন্স মামুনকে নিয়ে আমরা কবে ভিডিও করবো আপু? আমাদের সাথে কবে জয়েন করতে পারবো? খুব শুন, ও যখন আমাদের সাথে গোলাপ করতে রাজি হবে তখনই করতে পারবো। আপু নিজের মানুষের সাথে আবার কোলাপ কিসের?
তাই তো প্রিন্স মামুন হতে পারে অনেক বড় সেলিব্রিটি, বা কিন্তু আমাদের কাছে কিন্তু সে আমাদের হচ্ছে কি বলে কাছে কাছের মানুষ। তো আপু আমরা প্রিন্স মামুনের সাথে তোমাকে কবে আবার একসাথে ব্লগ করতে দেখবো? জানি না, দোয়া করো আল্লাহর কাছে, তাড়াতাড়ি দোয়া করো যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে দেয়। হ্যাঁ guys, আপুর সাথে প্রিন্স মামুনের সব ঠিকঠাক হয়ে যাক তাড়াতাড়ি, এবং আমরা তিনজন একসাথে ব্লগ করতে পারি আবার।